আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ম্যাথমেটিক্স 2 25/9/21 আপনারা দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ এর দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বেসিক কিছু আলাপ আলোচনা করেছি, আজকেও আমরা বেসিক কিছু দেখানোর চেষ্টা করব। তো এইখানে একটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন 6x - 3 x + 1 হোল স্কোয়ার, তারপর দেওয়া রয়েছে x - 2, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তো এই ক্যাটাগরির অঙ্কে আমাদের কতগুলো বিষয় চিন্তা করতে হয়, যে এরকমভাবে যদি স্কোয়ার দেওয়া থাকে তাহলে সেটা একঘাত বিশিষ্ট কিনা বা দ্বিঘাত বিশিষ্ট কিনা এসব একটু খেয়াল রাখতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্সটা হচ্ছে একঘাত বিশিষ্ট এবং তার উপর স্কোয়ার আছে, অর্থাৎ এটার মান আসলে পুনরাবৃত্তিও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যে মানগুলো ধরতে হবে ধ্রুবক হিসাবে, সেটা এখানে আমরা লিখব যে ধরা যাক 6x - 3 বাই হচ্ছে x + 1 হোল স্কোয়ার x - 2, এটা সমান আমরা তিনটা অংশ ধরে নেব। কেন তিনটা অংশ ধরব? প্রথমে আমরা x + 1 একটা ধরে নেব, তারপরে x + 1 হোল স্কোয়ার একটা ধরব এবং x - 2 একটা ধরব। তো এখানে একটা বিষয় বলে রাখি, যদি এখানে x + 1 হোল স্কোয়ার না থেকে শুধু x এর উপর স্কোয়ার থাকতো তাহলে আমাদের সেটা ফর্মুলা ভিন্ন হতো। এটা আমি পরবর্তী অংশে দেখাবো। আপাতত এটা একঘাত বিশিষ্ট আছে, এই জন্য আমরা এখানে তিনটা অংশ হিসেবে ধরে নিচ্ছি। তাহলে আমরা এই জায়গায় a বাই হচ্ছে x + 1, b বাই x + 1 হোল স্কোয়ার প্লাস c বাই হচ্ছে x - 2, এটা এক নম্বর সমীকরণ হিসেবে আমরা রেখে দেব। তো এইখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এই মানের পুনরাবৃত্তি হয়েছে এবং এটা একঘাত বিশিষ্ট, এই জন্য এটা আমরা দুটো অংশ ধরে নিলাম, যেটা আমি আগেই বলে দিলাম। এখন জাস্ট আগের মতোই, অর্থাৎ এখানে যে হর আছে এই হর দিয়ে এই সবগুলোকে আমরা গুণ করব। তাহলে এই জায়গায় আমরা লিখব যে উভয়কে আমরা x + 1 হোল স্কোয়ার x - 2 দ্বারা গুণ করে পাই। তাহলে উভয়কে যদি আমরা এই মান দিয়ে গুণ করি তাহলে কি হবে? এই জায়গায় আমরা পাবো 6x - 3, এই জায়গায় পাবো এর সাথে যে মানটা সেটা আমরা পাচ্ছি হচ্ছে x + 1, আর একটা পাচ্ছি হচ্ছে x - 2, এই দুটা মান পাচ্ছি, প্লাস b এর সাথে আমরা পাবো গুণ করে দিলে, এটা যেহেতু কেটে যাচ্ছে x - 2, এবং সর্বশেষ c এর সাথে আমরা যে মান পাবো c, এই অংশটা বাদ দিলে আমাদের থাকতেছে x + 1 হোল স্কোয়ার। এই সমীকরণটা আমরা লাস্ট মুহূর্তে পেয়ে যাব। এখন এখান থেকে আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি এর প্রত্যেকটা অংশ মান সমান যদি 0 ধরি তাহলে আমরা এই x এর মানগুলো পাবো। যেমন এখানে x + 1 = যদি 0 ধরি অথবা x - 2 যদি 0 ধরি তাহলে আমরা যে কোনো দুটি অংশ আমাদের 0 চলে আসবে। তো আমরা প্রথমে এটা সমান 0 ধরি, অর্থাৎ এখানে এখন x + 1 = 0 হলে x = হয়ে যায় -1, এই মানটা আমরা এই সমীকরণে বসাবো। এটাও যদি আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে দেখি তাহলে লিখব x = 1, এই মান 2 এ বসিয়ে পাই
2 বসিয়ে পাই। এই মানটা আমরা এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, যেহেতু x এর মান হচ্ছে -1, এখানে বসিয়ে দিলে -6 -3। এই পাশে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান যদি -1 বসানো হয় তাহলে -1 আর এখানে +1, অর্থাৎ এই অংশ 0 হয়। এই 0-র সাথে এটাও গুণ করলে সেগুলো 0 হয়, অর্থাৎ 0-র সাথে যত কিছুই থাকবে সবগুলো 0 হয়ে যাবে, অর্থাৎ এর টার্ম কিন্তু 0 হয়ে যাবে। প্লাস বি, এখানে আমরা বসাবো -1। -1 বসানো মানে এখানে কিন্তু আমাদের হয়ে গেল -3b। তারপর প্লাস এখানেও x এর মান -1 বসালে -1 +1 দুইটা কেটে যায়, যে এখানে 0 হয়ে যায়, c এর মানও 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি মাইনাস এখানে 9 ইকুয়াল টু হচ্ছে -3b। অতএব দুই পাশ থেকে মাইনাস যদি কেটে দিই, b সমান আমরা পাচ্ছি 9/3 ইকুয়াল টু হচ্ছে 3। তো আমরা একটি মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম, b এর মান হচ্ছে 3। এখন আমরা আবার এটা সমান 0 ধরেছি, এখন এই অংশ সমান যদি 0 ধরি তাহলে কি হবে, x - 2 সমান 0 হলে x সমান হয়ে যায় হচ্ছে 2। একইভাবে এই মান আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এভাবে লিখব। এই মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এখানে যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে এখানে আমরা বসায় দিচ্ছি x = 2, তাহলে 6 দুগুণ হয়ে যাচ্ছে 12। তারপর এবং হ্যাঁ -3, এখানে a থেকে গেল, এই জায়গায় আমরা 2 বসালে এখানে 3, আর এখানে 2 বসালে এটা 2 - 2 0, অর্থাৎ এই অংশ কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটা 0 আকারে লিখে রাখি। তারপরে এইখানেও প্লাস, এই মান 2 বসালে এটাও 0 হয়ে যাচ্ছে, প্লাস সি, এখানে 2 বসালে 2 আর একে 3, 3-এর উপর স্কোয়ার মানে আমাদের হয়ে যাচ্ছে 9, বা এখানে বিয়োগ করলে 9 ইকুয়াল টু হচ্ছে 9c। অতএব আমরা এখানে ভাগ করলে c এর মান পেয়ে যাব হচ্ছে 1। তো এইভাবে আমাদের দুটো মান কিন্তু পরপর চলে আসলো। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের 2 নম্বর যে সমীকরণ, এই 2 নম্বর সমীকরণের x হচ্ছে একটি অভেদ, সুতরাং x² এর সহগ সমীকৃত করলে আমরা যেটা পাবো, x² এর যে সহগ রয়েছে সেটা যদি আমরা সমীকৃত করি, তো x² এর সহগ বলতে আমরা বাঁ দিকে যদি খেয়াল করি, এখানে কোনো x² এর মান নেই, অর্থাৎ এখানে x² কে সমীকৃত করলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 0 ইকুয়াল টু, ডান দিকে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে একটা x² কিন্তু থেকে যায়। তো x² তার সাথে ভ্যালু হিসাবে আমাদের a রয়েছে সহগ হিসাবে, এবং এখানেও তাই, এটা কিন্তু x² এর কোনো মান নেই এখানে। এখানে কিন্তু আমরা স্কোয়ার করলে x² থাকে, এই x² এর সহগ হিসাবে আমরা এখানে c নেব। তাহলে এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই, তাহলে এখান থেকে a আর c এই দুটার মান কিন্তু আমরা পেয়ে যাই এখান থেকে। তাহলে বা 0 ইকুয়াল টু হচ্ছে a প্লাস c এর মান হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে আমরা a ইকুয়াল টু লিখতে পারি -1। তো এই অংশ কিভাবে আমরা লিখলাম, এটা হচ্ছে যে x হচ্ছে একটি অভেদ, সুতরাং x² এর
সহগ সমীকৃত করে পাই। এখানে আমরা লিখব এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। তো এখানে এই বিষয়টা আমি আবার বলে দিই, অনেকে হয়তো ক্লিয়ার নাও হতে পারেন। সেটা হচ্ছে যে প্রথম দিকে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে এক্স স্কোয়ারের কোনো মান আছে কিনা। এই সমীকরণে এক্স স্কোয়ারের কোনো মান নেই। এই জায়গায় এটা গুণ করলে কিন্তু একটা এক্স স্কোয়ার হয়। তো এক্স স্কোয়ারের সাথে এ গুণ মানে আমরা এ নিয়েছি। এই জায়গায় কিন্তু এক্স স্কোয়ারের কোনো ভ্যালু নেই, তাহলে আমরা নিতে পারলাম না বি এর মান। এখানে এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ারের একটা সহগ সেই হিসাবে আমরা এই অংশ থেকে নিতে পারি। এইভাবে আমরা এই 0 সমান এ প্লাস সি এটা নিলাম। এখন 0 সমান এ প্লাস সি এর মান বসিয়ে এখানে এ এর মানটা আমরা এই অংশ থেকে নিতে পারলাম। তো এখন এই অংশে আমরা এ এর মান পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ ভগ্নাংশটি আমরা লিখতে পারি এ এর মান পেলাম হচ্ছে -1 বাই হচ্ছে এক্স প্লাস 1 প্লাস বি এর মান আমরা পেয়েছি হচ্ছে 3, তাহলে এখানে 3 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি এর মান আমরা পেয়েছি 1, তাহলে 1 বাই হচ্ছে এক্স মাইনাস 2। এটি হচ্ছে মূলত আমরা অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারি। তো আশা করি এই অঙ্কটি আপনাদের সহজ লেগেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।